তিতার ডালের সাথে খাবার জন্য আমি নারকেলের বড়া তৈরি করেছি। হয়ে গেছে আমার নারকেলের বড়া। কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার তিতার ডাল। অবশ্যই জানাবেন তিতার ডাল কেমন লাগলো, আপনারা কিভাবে করেন সেটাও আমি জানতে চাই। এবার আমি এটার সাথে খাবার জন্য নারকেলের বড়া তৈরি করব। নমস্কার বন্ধুরা, চলে এলাম আজ আবার একটা নতুন রেসিপি। সবাই আশা করি ভালোই আছেন। আজ আমি করব তিতার ডাল। তার জন্য আমি 1.5 কাপ মুগ ডাল জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর সাথে লাগবে আমার 2টো তিতা করলা। এই দুটোকে ভালো করে কেটে নেব। এবার তিতার ডাল করার জন্য আমি করলাটাকে এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই ডালটা আমি চাল কুমড়ো দিয়ে করব, তাই চাল কুমড়োটাকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তিতার ডালে চাল কুমড়ো দেওয়া যায়, পেঁপেও দেওয়া যায়, যে যেমন পছন্দ করি সেরকম কিছু দিয়ে তিতার ডাল তৈরি করা। কুকারে আমি জল দিয়ে ডালটা দিয়ে দিচ্ছি, সাথে চাল কুমড়োটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে প্রেসারে দিয়ে আমি একটা সিটি দেব, কারণ মুগ ডাল বেশি সিটি দিলে কেমন বাজে হয়ে যায় খেতে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে এবার আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি। একটা সিটি দিয়ে নামিয়ে নেব। তিতা ডালের জন্য আমি একটু আদা নিয়েছি, আদাটা বেটে নেব। আদা বেটে উঠিয়ে নিলাম। ডালটা সিটি দিয়ে দিলে তারপর সম্বাদ দিই। তিতার ডালটাকে আমি চাল কুমড়ো দিয়ে সিদ্ধ করে রেখেছি। এবার তেল গরম হয়ে গেছে, তিতেটা দিয়ে ভালো করে ভেজে নেব। এই দেখুন তিতা ভাজা হয়ে গেছে। সাইড করে রেখে আমি এবার এতে সরষে ফোড়ন দিচ্ছি। ফোড়ন দিয়ে আদা বাটাটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে দিচ্ছি। সময়টাকে ফুটিয়ে তারপর নামিয়ে দেবো। ডালটা ফুটছে, আমরা তিতার ডালে একটু মিষ্টি দিই, সেই জন্য মিষ্টি দিয়ে দিলাম। তো গরম, এত গরমে কাল রাত থেকে অনেক বৃষ্টি হয়েছে, আজ সকালে কিন্তু আবার সেই গরম। তাই ভাবলাম আজকে আমি তিতার ডালটা করি, গরমের দিনে এটা খেতে ভালো লাগে। তিতার ডাল হয়ে গেছে, এবার আমি ঘি দিয়ে নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমার আজকে তিতার ডাল। এবার আমি নারকেল কোড়াটা দিয়ে বড়া তৈরি করব। তিতার ডালের সাথে কোনো বড়া ভাজা খেতে ভালো লাগে, তাই আমি
নারকেলটা কুড়ানো রেখেছিলাম একটু, ভাবলাম আজকে বড়া বানিয়ে দিই। এটাতে আমি 1 চামচ চালের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লাল আটা। সাদা আটা থাকলে দিতে পারেন, আমরা যেহেতু লাল আটা খাই তাই এটাই দিয়েছি। আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর ঝাল যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আমি 1-2 কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। এতে একটু চিনি দিয়ে দিচ্ছি। বড়াটা একটু মিষ্টি মিষ্টি, বেশ ঝালও থাকবে, একটু মিষ্টিও হবে, ভালো লাগে খেতে। এবার ভালো করে মেখে বড়াটাকে ভেজে নেব। নারকেলটাকে মেখে এভাবে এই আকারে গড়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো আকার করে নিতে পারেন, কেউ গোল গোল করে, কেউ নানান ধরনের করতে পারা যায়। তা আমি এটাই পছন্দ করি। তাই এবার এটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বন্ধুরা, আজকে আমার তিতার ডাল আর নারকেলের বড়া করেছি। নারকেলের বড়ার সাথে আমি 2টো ডালের বড়াও নিয়েছি, আর পাতলা আমের টক করেছি। এবং গরমের দিনে ভালো খাওয়া, খেতেও ভালো লাগে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে। নিজেরাও করবেন। আপনারা কিভাবে করেন তিতার ডাল? আমরা এভাবেই খাই, তাই এভাবে দেখালাম। এই দেখুন আমাদের দুর্দান্ত স্বাদের তিতার ডাল আর নারকেলের বড়া। ধন্যবাদ।